আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই তো আজকে আমি চলে আসলাম মাছের লেজ ভর্তা নিয়ে। মাছগুলো এখানে প্রথমে ভেজে নিচ্ছিলাম। লেজ ভর্তাটা খেতে খুব মজাই লাগে। মাছ ভর্তা একটু ঝাল ঝালের আরও বেশি ভালো লাগে। তো এখানে মাছ দুটো আর কি ভালো করে ভেজে নিচ্ছিলাম, যাতে আর কি ভিতরে যাতে কোনো কাঁচা না থাকে। তো এই তো ভাজা প্রায় শেষ। এখন এটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আর কি করতে হবে, এটা কাটা থেকে মাছটা আলাদা করতে হবে। পরেই তো আমি এই তেলেতেই কয়েকটা রসুন ভেজে নিচ্ছিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়, তবে যে যেরকম খায়। এতে এটা হচ্ছে বরবটি ছিল, বরবটি সিদ্ধ করে নিচ্ছিলাম। এটা আর কি মাছের সঙ্গে অ্যাড করে দিব, তাহলে আমাদের সবজিটাও হয়ে গেল, ওদিকে মাছটাও হয়ে গেল। এতে এখানে মরিচ ভেজে নিচ্ছিলাম, ঝাল হলে যেহেতু ভালো লাগে এই জন্য। তো এখানে হচ্ছে পরে এই তো ধনিয়া পাতা কেটে দিয়েছিলাম। ধনিয়া পাতা দিয়ে মাছ আর রসুন মরিচ দিয়ে একসঙ্গে রাখলাম। এগুলো আর কি একসঙ্গে মিক্সড করে ভর্তা করতে হবে। এখানে দেখছিলাম বরবটিটা সিদ্ধ হয়েছে কিনা। তো মাছটা আমি বেছে নিচ্ছিলাম, বাছা প্রায় হচ্ছিল আর কি। এখানে আমার হয়ে গেছে, এটা আমি ব্লেন্ড করে নিব। বরবটি আর মাছ একসঙ্গে ব্লেন্ড করে নিলে এটা আর কি আমার মিনি বক্স আর কি, বড়টা না, এটা হচ্ছে ছোটোটা ব্লেন্ডার। তো এখানে ধনিয়া পাতা একসঙ্গে দিয়ে দিব। পাটায় বেটে নিলেও হয়, তো তখন আর কি সময় ছিল না, দেখে জন্য ভাবলাম ব্লেন্ডার করে নিই। পাটায় বেটে তো অনেক খেয়েছি, এভাবে ব্লেন্ড করে খাওয়া হয়নি, তাই একটু ট্রাই করে নিলাম। এতে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এটা আর কি আমি তখন করব, সুইচটা দিয়ে মিক্সার করব, দেখি ফল কি আসে। এই তো ব্লেন্ড করা শেষ। এখন আমি আলাদা পেঁয়াজ মরিচ একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। পরে এই তো ভর্তাটা আমি মাখিয়ে নিলাম, ব্লেন্ড করা হয়ে গেল। তো এই তো রেডি আমার মাছের লেজ ভর্তা। খেয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল। তো তোমরা কীভাবে মাছ ভর্তা করে খাও অবশ্যই আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।